আপনি কি iStock ওয়েবসাইট থেকে ওয়াটারমার্ক ছাড়া এইচডি ফটো ডাউনলোড করতে পারছেন না? যদি না পারেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এরকম আমরা অনেকেই আছি যারা কিন্তু ভিডিও এডিটিং করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফটো ব্যবহার করে থাকি এবং সেই ফটোগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে থাকি। এরই মধ্যে এমন একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে iStock। iStock হচ্ছে ফটো ভান্ডার, যেখান থেকে আমরা অনেক ধরনের ফটো ডাউনলোড করতে পারি এবং সেখানে একটা বিশেষ যে প্রবলেমটা সেটা হচ্ছে iStock থেকে ডাউনলোড করতে গেলে সেখানে ছবির মধ্যে ওয়াটারমার্ক থেকে যায়। ওয়াটারমার্ক থাকলে তো আমরা ভিডিও এডিটিং করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে iStock থেকে ওয়াটারমার্ক ছাড়া এইচডি ফটো ডাউনলোড করবেন। তো চলুন মূল ভিডিওটা শুরু করি। আমি জানি ভিডিওটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, সো এরকম ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন মূল ভিডিও শুরু করি। ওকে, অ্যাট ফার্স্ট প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইল ফোনের থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। যে কোনো ব্রাউজার হলেই হবে। আপনারা ব্রাউজারটা ওপেন করবেন। দেন ওপেন করার পরে আপনারা সার্চ বক্সে লিখবেন iStock.com, অর্থাৎ iStockের ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। আপনারা iStock লিখে সার্চ দেবেন, তারপরে এই ওয়েবসাইটটা আসবে। জাস্ট আপনারা ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন। দেন ওয়েবসাইটের মধ্যে আসার পরে এখন আপনাদের যে কাজটা করতে হবে, ফটো সিলেক্ট করতে হবে। দেন ফটো সিলেক্ট করে বাকি কাজগুলো করতে হবে। সো এখন আপনারা যে কাজটা করবেন, এখানে আপনারা একটু নিচে আসবেন। নিচে দেখতে পাবেন যে ক্যাটাগরি আছে, তো এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করে নেবেন। যেহেতু ফটো থেকে আমরা ওয়াটারমার্ক রিমুভ করব, সো আপনারা ফটো সিলেক্ট করবেন। আমি ফটো সিলেক্ট করলাম। ফটো সিলেক্ট করার পরে এখানে আমাদের ফটো ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। জাস্ট এখান থেকে আপনারা ফটো ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ন্যাচারাল নিচ্ছি। যাই হোক, আপনারা যে কোনো একটা নেবেন, যে ক্যাটাগরিটা ডাউনলোড করবেন সেটা নেবেন। তো আমি একটা নিলাম। নেওয়ার পরে এখন এখানে দেখুন ন্যাচারালের মধ্যে আরও ক্যাটাগরি আছে। তো এখান থেকে আমি ল্যান্ডস্কেপ প্রথম যেটা আছে সেটা নিচ্ছি। ল্যান্ডস্কেপ ওপেন করার পরে দেখুন এখানে ল্যান্ডস্কেপের যতগুলা ফটো আছে, যতগুলো ছবি আছে, সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এখান থেকে যে কোনো একটা ছবি আপনাকে সিলেক্ট করতে হবে বা আমাকে সিলেক্ট করতে হবে, যেটা আমি ডাউনলোড করতে চাই, যেটা থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে চাই। তো এখন যে কাজটা করবেন, আপনি যে ফটোটা ডাউনলোড করবেন সেই ফটোটার উপরে সিলেক্ট করবেন বা ট্যাপ করবেন। তো আমি এই ফটোটা ডাউনলোড করব, সো এটার উপরে ট্যাপ করছি। দেন এখানে ট্যাপ করার পরে এখানে দেখুন ফটোটার উপরে, ফটোটার মধ্যে কিন্তু অনেক ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, iStock লেখা দেখা যাচ্ছে, অর্থাৎ ওয়াটারমার্ক কিন্তু এখানে দেখা যাচ্ছে ফটোর মধ্যে। তো এই ফটোটা এখন আমি ডাউনলোড করতেছি। দেখুন আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এখন যদি আমি এটা ওপেন করি, দেখুন ওপেন করার পরে এই ফটোটার মধ্যে কিন্তু অনেক ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, অর্থাৎ এই ফটোটা কিন্তু আমরা চাইলেই ব্যবহার করতে পারবো না আমাদের ভিডিওতে। তো ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে গ্যালারিটা ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার গ্যালারিতেও কিন্তু এই ফটোটার মধ্যে ওয়াটারমার্ক দেখাচ্ছে, অর্থাৎ যেটা ডাউনলোড করলাম সেটার মধ্যে কিন্তু ওয়াটারমার্ক আছে। তো এখন আমি আপনাদেরকে ওয়াটারমার্ক ছাড়া কিভাবে ডাউনলোড করবেন সেটা শিখিয়ে দিই। ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আবার ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে যে ফটোটা ডাউনলোড করেছেন এইমাত্র, সেই ফটোটার হোম পেজে বা সেখানে যাবেন আর কি। যাওয়ার পরে এখন আপনাদের যে কাজটা করতে হবে, এই ফটোটার লিঙ্ক আপনাদেরকে কপি করতে হবে। সো লিঙ্ক কপি করার জন্য এই যে ব্রাউজারের উপরে সার্চ বক্সে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে দেখতে পাবেন যে এই ফটোটার লিঙ্ক শো করবে। সো এখানে আপনার ডান দিকে কপি আইকন পাবেন। জাস্ট কপি আইকনে ক্লিক করে আপনারা এই ফটোর লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি কিন্তু কপি করে নিলাম। দেন কপি করার পরে এখন সার্চ বক্সে আপনাদেরকে এমন একটা ওয়েবসাইট লিঙ্ক আমি আপনাদেরকে দিব, সেটা আপনাদেরকে দিতে হবে। সো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। সো এখন আমি এই সার্চ বক্সে একটা ওয়েবসাইট দিচ্ছি, এই ওয়েবসাইটের মধ্যে আপনারা যাবেন। তো আমি কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন করলাম। দেখুন ওপেন করার পরে এখানে কিন্তু কিছুই নাই, জাস্ট একটা বক্স আছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই বক্সের মধ্যে একটু আগে যে লিঙ্কটা আপনি কপি করলেন, যে ফটোটা আপনি ডাউনলোড করেছিলেন, সেই ফটোর যে লিঙ্ক কপি করেছিলেন ব্রাউজার থেকে, সেই লিঙ্কটা আপনারা এই বক্সের মধ্যে পেস্ট করে দিবেন। তো দেখুন আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আপনারা যে কাজটা করবেন, এই ফটোটাকে ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন গেট ইমেজ নামে একটা অপশন আছে, গেট ইমেজ, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এটা প্রসেসিং হবে, অর্থাৎ এই ফটো থেকে ওয়াটারমার্কটা রিমুভ করা হবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড অপশনটা চলে এসেছে। একটু নিচে আসবেন। দেখুন নিচে আসলে দেখতে পাবেন যে ডাউনলোড নাও নামে একটা অপশন আছে। জাস্ট আপনারা ডাউনলোড নাও এই লেখাটাই ক্লিক করে দেবেন। তো দেখুন এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আমি ওপেন করে নিচ্ছি। দেখুন ওপেন করার পরে বুম হয়ে গেল। দেখুন এখানে কিন্তু আর ওয়াটারমার্ক শো করতেছে না, অর্থাৎ আমার ফটো থেকে কিন্তু ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। এর আগের ফটোতে কিন্তু ওয়াটারমার্ক ছিল, এখন কিন্তু ওয়াটারমার্ক দেখা যাচ্ছে না। তো এখন যদি আমি আপনাদেরকে
গ্যালারিটা ওপেন করে দেখাই। দেখুন গ্যালারিতে আগের ফটোতে কিন্তু ওয়াটারমার্ক ছিল, আর এখন যেটা ডাউনলোড করলাম সেখানে কিন্তু ওয়াটারমার্ক দেখা যাচ্ছে না, অর্থাৎ ওয়াটারমার্ক রিমুভ হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা iStock ওয়েবসাইট থেকে ওয়াটারমার্ক ছাড়া ফটো ডাউনলোড করবেন, তাও আবার এইচডিতে। তো আশা করি মূল প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। তো ধন্যবাদ আপনাদেরকে আজকের এই ভিডিওটা দেখার জন্য।